আজকে আমরা কথা বলবো উইল বা ওসিয়ত নিয়ে। একজন মুসলিম ব্যক্তি তার মোট সম্পত্তির 1/3 অর্থাৎ 3/1 অংশ উইল করতে পারবেন, কিন্তু পুরো সম্পত্তি কখনোই উইল করতে পারবেন না। আর তিনি তার ওয়ারিশদেরকে উইল করতে পারবেন না, অর্থাৎ তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই যে ওয়ারিশরা সম্পত্তির অধিকারী হয় সেই ওয়ারিশদেরকে তিনি কোনোভাবেই উইল করতে পারবেন না। স্বাভাবিকভাবে ওয়ারিশ বলতে বোঝানো হয়েছে যেমন একজন ব্যক্তি যদি মারা যায় তখন ওই ব্যক্তির সন্তান যারা জীবিত থাকেন তারা তো স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ, সুতরাং ওয়ারিশরা তো এমনিতেই তার সম্পদ পাবে। তাই ওয়ারিশদেরকে উইল করা হলে যদি অন্য ওয়ারিশরা আপত্তি করে তাহলে ওই ওয়ারিশের উইলটা তৎক্ষণাৎ বাতিল করা হবে। উইল শুধুমাত্র তাদেরকেই করা যাবে যারা ওয়ারিশ না, সেটা তার দত্তক কোনো সন্তান হইতে পারে বা সেটা কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা, অন্য যে কোনো জায়গায় তিনি উইল করেন না কেন, শুধুমাত্র তার মোট সম্পদের 1/3 উইল করতে পারবেন। অর্থাৎ একজন ব্যক্তির যদি 100 টাকা থাকে তাহলে তিনি উইল করতে পারবেন 33 টাকা 33 পয়সা, এর থেকে বেশি উইল করতে পারবেন না। আর উইল সবসময় ওই ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হবে, এটাই উইলের নিয়ম।